নাক ডাকছে, আমি যে কি করি। আরে কি করছিস তুই টম? আমরা এক্ষুনি ধরা পড়ে যেতাম তো। কি করব? নাক ডাকার আওয়াজও যে এত বেসুরো হতে পারে প্রথমবার শুনলাম। হ্যাঁ, দাদুকে আমি একবার বলতে শুনেছিলাম যে টাকা করি সবকিছু ওই খাটের নিচে সিন্ধুকেতে রাখা আছে। কে কে ওখানে? চোর? কোথায় পালাচ্ছ? এক্ষুনি চোর তাড়ানোর রাগ গাইছে। ভীম সিং, তুমি চোর। আমি তোমাকে নিজের মনে করে রেখেছি, আর তুমি কিনা নিজের বাড়িতেই চুরি করলে। আরে দাদু, তুমি কি বলছো? আমি তো কিচেনে ঘুমিয়েছিলাম, আপনার চিৎকার শুনতে পেয়ে আমি এখানে দৌড়ে চলে এলাম। চোর জানালা দিয়ে পালিয়েছে। হ্যারি, ওই দেখ, একটা পুচকে আমাদের পিছু ধাওয়া করছে। একটা পুচকে কে ভয় কিসের রে? হ্যালো লাড্ডু সিং স্যার, বাড়িতে চোর ঢুকেছিল, আমি ওদের চেস করছি। আপনি শহরে পুলিশ চেকিং বাড়িয়ে দিন। ওকে শিবা। আঙ্কেল, সারেন্ডার করো, নয়তো। আমরা তো ভয় পেয়ে গেলাম। সারেন্ডার না করলে তুমি কি করবে পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হ্যারি, ক্যাচ! টম, এবার তুমি ধরো। এদের দুজনের ক্যাচ ক্যাচ খেলা থামার তো নামই নিচ্ছে না। চল এখন চলে যাই, ওই পুচকেটাকে আমরা পরে দেখে নেব। হ্যাঁ চলো 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 চলো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। সবাইকে সার্চ করা হবে। কোন চোর চুরি করে পালিয়েছে, কিন্তু আমি থাকতে আমি তাকে পালিয়ে যেতে দেব না। চলো, চেক ইন প্রপার। আঙ্কেল, কোথায় চললেন? আগে সার্চ, তারপর মার্চ। ওকে? কি বললে? আমাদের তল্লাশি নেবে? আমাদের বয়স দেখো, ছাই চুরি করবো আমরা।
3 ঘন্টা ধরে আমরা হেঁটেই চলেছি, না কোনো ট্যাক্সি পেলাম না অটো, আর তুমি কি না আমাদের তল্লাশি নেবে? না না সরি আঙ্কেল, সরি, ভুল হয়ে গেছে, সরি সরি সরি। আপনাদের বাড়ি পৌঁছাতে সাহায্য করছি। প্যারারাম, আঙ্কেলদের একটু বাড়ি পৌঁছে দিয়ে এসো বাবা, যাও। ওকে স্যার। লাটু সিং স্যার, কোনো খোঁজ পেলেন চোরদের? না শিবা, আমি এখনো পর্যন্ত সার্চ না করে একটা মাছিকেও বলতে দিইনি। কিন্তু সেরকম সাসপিশিয়াস কাউকেও নজরে পড়েনি। মনে হচ্ছে ওরা অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেছে। আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে। কাল রাত্রিরেই আমার বাড়িতেই চোর এসেছিল। জানি না ওরা কি করে জানতে পারলো যে আমার খাটের নিচেই যে ছোট বাক্সে গয়না রাখা আছে। আজকালকার চোরগুলো খুব চালাক হয়ে গেছে, তাই জন্য বাড়ির বদলে ব্যাংকেই টাকা পয়সা গয়নাগাটি রাখো, চুরির আর কোনো ভয় থাকবে না। হ্যাঁ, এসব কথা কি বলছেন ভাই? আজকাল তো ব্যাংকেও টাকা সেফ থাকে না। প্রায় দিনই তো ব্যাংকে গন্ডগোল লেগেই আছে। কোন দিন শুনবে ব্যাংক ডুবে গেছে, তখন কাস্টমারদের টাকা ওরা কি করে ফেরত দেবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। সেই জন্য তো আমিও আমার টাকা ব্যাংকে কখনো রাখি না। আমি আমার সোফার গদের মধ্যে টাকা পয়সা লুকিয়ে রেখে দিই। কোনো চোর ভাবতেই পারবে না যে টাকা পয়সা ওখানে আছে। আমি তো আমার বাড়ির ডাস্টবিনের নিচে ছোট একটা গোপন কুঠুরি বানিয়েছি, ওর মধ্যে সবকিছু সেফ রেখে দিয়েছি। আজ অব্দি ওখান থেকে একটা টাকাও চুরি হয়নি। আপনারা তো দেখছি ব্যাংকের থেকেও সেফ জায়গা তৈরি করে ফেলেছেন। এবার তো দেখছি আমাকেও একটা সেফ জায়গা বাড়িতে তৈরি করতে হবে। এবার আমরা যাই। শিবা, তুমি বর্তমানে হওয়া চুরিগুলোর মধ্যে একটা জিনিস নোটিস করেছো? এর মধ্যে বেশিরভাগ চুরি সিনিয়র সিটিজেনদের বাড়িতেই হচ্ছে। ইয়েস রেভা, ইউ আর রাইট। আমাদের কলোনিতে একের পর এক ঘটনা ঘটছে। ইয়েস, আই হ্যাভ আ প্ল্যান। আচ্ছা, আমরা যদি সব সিনিয়র সিটিজেনদের বাড়িতে অ্যালার্ম ফিট করে দিই, যখনই চোর চুরি করতে আসবে অ্যালার্ম বেজে উঠবে। হ্যাঁ, বাহ শিবা, বাহ, কি দারুণ আইডিয়া বের করেছো। আমিও ঠিক একই কথা ভাবছিলাম। তোমার আর আমার চিন্তাধারা কি দারুণ ম্যাচ করে শিবা। হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? শিবা আসলে শিষ্যটা কার? চলো চলো, তাড়াতাড়ি বন্ধ করো। চোর 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 চোর! আরে আরে চোর চোর! আরে চোরে সোনা দানা সব চুরি করে পালালো। আরে কেউ পুলিশকে খবর দাও। আরে ধরো ধরো ওকে, প্যারারাম! আরে আবার আমার উপর! আমি তোমাদের একটাকেও ছাড়বো না। শিবা, শিবা, ওদের সাথে না হয় আমার নেই কোনো সম্পর্ক, কিন্তু তুমি তো আমার নিজের লোক। পারলে তুমি করতে এরকম একটা কর্ম। সরি
সরি লাড্ডু সিং স্যার, আমি কি করে জানবো আপনি একদম নিচেই দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি আসুন, চোরকে ধরতে হবে। কে রে? কে 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 কে? কোথায় গেল? কে রে? দেখতেই তো পাচ্ছি না। এসো এসো, সামনে এসো। লাড্ডু সিং স্যার, আদি, ইউনিট, তোমরা? আরে আরে, আমার তো মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না, যে তোমরা আমাকে হেল্প করছো নাকি ওই চোরগুলোকে। এই দাঁড়াও দাঁড়াও বলছি। এই আঙ্কেল, আজকে আবার দুটো চোর একটা বাড়ি থেকে চুরি করে পালিয়েছে। ব্যাস, আমরা শুধু ওদেরকেই ধরার চেষ্টা করছিলাম। কিন্তু আপনারা আজকে আবার কোথায় যাচ্ছেন? এই এত রাত্রে বেলায় আমরা কোথায় যাব? চিৎকার শুনতে পেয়ে বাইরে দেখতে এলাম। এতক্ষণে তো বোধহয় চোর চুরি করা জিনিসপত্র কোথাও ফেলে পালিয়ে গেছে হয়তো। কি আঙ্কেল, কেউ কি এইভাবে ডাস্টবিনে লক্ষ লক্ষ টাকা জুয়েলারি ফেলে রেখে চলে যাবে নাকি? হ্যাঁ বলুন। ইন্সপেক্টর, তোমার কথা তো ঠিক বললেই মনে হচ্ছে আমার। খোঁজো খোঁজো, চোর যেন পালাতে না পারে। আপনারাও কিন্তু সাবধানে থাকবেন। ওই চোরগুলোর টার্গেট কিন্তু সিনিয়র সিটিজেনরাই। ওকে? হাই স্টপ স্টপ, সে দিস। এই দুজন ওল্ড ম্যান এত রাতে ওখানে কি করছিল? এই দুজনকে আমি চিনি, ভীষণ সৎ লোক। চোর আর পুলিশের চেঁচামেচি শুনে বেরিয়ে এসেছিল। এদের সাথে তো প্রথম দিনের চুরির ঘটনার সময় আমার সাথে দেখা হয়েছিল। লাড্ডু সিং স্যার, আমাদের এই আঙ্কেলগুলোর ওপরও নজর রাখতে হবে। এই পুচকেটা আমাদের ধান্দা বন্ধ করে দেবে দেখছি এবার। আমি কি বলছি বলো তো, আমরা ওর সাইকেলটাই চুরি করে নি। ও যা কিছু করছে ওই সাইকেলের জন্যই করছে। এই বাপ্পির আবার কি হলো? আমার সাইকেলটা কোথায় গেল? ডোন্ট ওয়ারি পাপ্পি, ওটা তোমার বন্ধু শিবার সাইকেল। অত সহজে কেউ চুরি করতে পারবে না। থ্যাংক ইউ। কি আঙ্কেল, এত বড় হয়ে গেছো আর সাইকেল চালাতে পারো না? কে বলছে রে? কে বলছে? নিশ্চয়ই সেই ছেলেটা। এক্ষুনি ওকে দেখে দিচ্ছে কি করে সাইকেল চালাতে হয়। থেমে গেলে কেন হ্যারি? বুঝতে পারছি না এই সাইকেলটার কি হলো, একটু এগোচ্ছে না। উঠে পড়ো। কে এখানে? এটা একটা সাইকেল নাকি একটা জলজান্ত বিপদ?
আসল ঝামেলা তো পিছনে আসছে, ওই পুচকেটা আসছে। ফ্রেন্ডস, টাইম ফর অ্যাকশন। আঙ্কেল, কি অদ্ভুত কাকতালীয় ঘটনা! যেখানে যেখানে এই চুরির ঘটনা ঘটছে আপনারা দুজন ঠিক সেখানে পৌঁছে যাচ্ছেন। বলুন 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 বলুন, কেসটা কি বলুন? তুমি কি আমাদেরকে সন্দেহ করছো নাকি? আঙ্কেল, আমি তো আমার ডিউটি করছি মাত্র। সরি। আঙ্কেল, এই ছোটখাটো ফাইটে কি হবে? কাম অন, ফুল ফাইট করি। এসব তুমি কি বলছো পুচকে? আমরা এই বয়সে কি লড়াই করব? কেন? এই বয়সে যদি চুরি করতে পারো তাহলে ফাইট কেন করতে পারবে না? অনেক বেশি কথা বলছো পুচকে। বড়দের সঙ্গে পুচকেদের এইভাবে কথা বলা মোটেই উচিত নয়। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ঠিক আছে, তোমার নাম শিবা হতেই পারে, কিন্তু আমাদের কাছে তো তুমি একটা পুচকে ছেলে। বয়স্কদের গায়ে হাত তোলা মোটেই ভালো কথা নয়। ছি 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 ছি। হ্যাঁ আঙ্কেল, আমি বয়স্কদের ওপর কখনো হাত তুলিও না, কিন্তু এখানে কে বয়স্ক? ও হো, তোমরা দুজন কোথাও? এদের কথা বলছো না তো? এটা কখন হলো? আরে কেউ থামাও এটাকে! শিবা, তুমি আমাদের পিছনে লেগে খুব ভালো কাজ করলে না। যেদিন আমরা ছাড়া পাবো সেদিন কিন্তু তোমায় ছাড়বো না। তার কোনো প্রয়োজনই হবে না, কারণ আমি এবার তোমাদের দুজনকে বুড়ো না হওয়া অবধি জেল থেকে বেরোতেই দেব না।